খুবই স্বল্প সময়ের কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা লেসন শেখাবো ইনশাআল্লাহ, রাইট? সবাই মনোযোগ ইনশাআল্লাহ। সহকারে শুনবেন যাতে করে এটা কাজে লাগাতে পারেন। আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিভাবে বি ইউজড টু দিয়ে কথা বলা যায়। এই বি ইউজড টু অনেক স্মার্ট একটা ফ্রেজ এবং এটা দিয়ে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলা যায়। এবং যে কথাগুলো বাংলায় বলা যায় কিন্তু ইংলিশ বলতে গেলে কষ্ট হয়। যেমন ধরেন, আমি শহরের জীবনে অভ্যস্ত, আমার মা গ্রামের জীবনে অভ্যস্ত, সে কফিতে অভ্যস্ত না, মুসলমান নামাজে অভ্যস্ত, তারা এভাবেই অভ্যস্ত। এই কথাগুলো আমরা বলি না সবসময়? কিন্তু এইগুলো Yes, sir. বলার জন্য এই ইউনিক ফ্রেজটা খুব বেশি কাজে লাগে। কিভাবে? যে বি ইউজড টু। বি বলতে আমরা জানি বি এর প্রেজেন্ট ফর্ম হলো am is are, past এর ফর্ম হলো was were এবং ফিউচারের ফর্ম হচ্ছে will be। তাহলে এটাতে সেন্টেন্স তৈরি করার কৌশল হলো সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ইউজ টু প্লাস ভার্ব আইএনজি অথবা নাউন অথবা অ্যাডজেক্টিভ প্লাস এক্সটেনশন, রাইট? যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি আমি শহরের জীবনে অভ্যস্ত। আমি ইংলিশটা কি হবে? আই, তাই না? এরপরে আমাদের আই এর জন্য লাগবে এম, তাহলে আই এম, তারপরে ইউজ টু শব্দটা আসবে, এরপর একটা ভার্ব আইএনজি দরকার। কিন্তু এখানে কোনো কাজ কি আছে? যেমন আমি এখানে শহরের জীবনে অভ্যস্ত, এখানে কোনো কাজ করা কিন্তু নেই। আছে কি? কোনো কাজ দেখা যাচ্ছে না। এইজন্যে সরাসরি এখানে নাউন আসবে সিটি লাইফ। আই এম ইউজড টু সিটি লাইফ, City রাইট? life. বুঝতে পেরেছেন? তাহলে আই এম ইউজড টু Yes, সিটি sir. লাইফ। আই এম City ইউ life. সিটি লাইফ, রাইট? আই এম ইউজড টু সিটি লাইফ। তাহলে আমি শহরের জীবন অভ্যস্ত কি হবে? আই এম ইউজড টু সিটি লাইফ, রাইট? একইভাবে দেখেন আমার মা গ্রামের জীবন অভ্যস্ত, তার মানে মাই মাদার ইজ হবে, তার মানে মাই মাদার ইজ, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইজ ইউজ টু, এরপরে একটা, যেহেতু কোনো ভার্ব নাই, অভ্যস্ত এসে গেল কিসের জীবনে? রাস্টিক লাইফ, আর ইউএস টিআইসি, রাস্টিক লাইফ, রাইট? রাস্টিক লাইফ মানে গ্রামের হলো, জীবন ইংরেজি রাস্টিক লাইফ। হ্যাঁ, রাস্টিক লাইফ তার মানে গ্রামের জীবনে। তা এটা আমরা ভিলেজ লাইফ হচ্ছে, আমরা যদি রুরাল লাইফও ভিলেজ হতে, লাইফ বলি, ভিলেজ লাইফ বললেও হবে, তবে রাস্টিক লাইফ বললে বেশি ভালো হয়। তাহলে আমার মা গ্রামের জীবন অভ্যস্ত, মাই মাদার ইজ ইউজ টু রাস্টিক লাইফ, অথবা মাই মাদার ইজ ইউজ টু ভিলেজ লাইফ, মাই মাদার ইজ ইউজ টু রুরাল লাইফ, মাই মাদার ইজ ইউজ টু নন মেট্রোপলিটন লাইফ। ওকে, অনেক কিছু হতে পারে কিন্তু বেশি সুন্দর হয় এটা। আমাদের মূল শেখার বিষয় হলো ইউজ টু, পরে আমরা বলেছিলাম যে কি লাগবে? হয় সিটি লাইফ, রাইট? তারপরে এখানে আবার দেখছি যে ইউজ টু, বি ইউজ টু, এরপরে আমাদের দরকার ভার্ব অথবা নাউন অথবা অ্যাডজেক্টিভ লাগবে, রাইট? তাহলে একটু খেয়াল করে দেখেন, রাইট, ইউজ টু, এরপরে বলা হচ্ছে যে সে কফিতে অভ্যস্ত, তাহলে সের ইংলিশ কি হবে? হি। তাহলে বিভার্ব হবে ইজ ইউজ টু, তার মানে হি ইজ ইউজ টু কি, সরাসরি একটা নাউন আসবে, কি নাউন আসবে? কফি, রাইট? কফি। কফি, ইয়েস স্যার। হি ইজ ইউজ টু স্যার কফি। এখানে না বলা আছে না নাকি স্যার? কফিতে অভ্যস্ত অভ্যস্ত। না, হি ইজ নট, তাহলে এখানে একটা ইজেন্ট আচ্ছা। হবে, তাহলে হি ইজেন্ট, তাহলে হি ইজেন্ট ইউজ টু কফি, তার মানে সে কফিতে অভ্যস্ত না, রাইট? খুব সুন্দরভাবে আমরা একটু আবার খেয়াল করি, আমি শহরের জীবন অভ্যস্ত, আই এম ইউজ টু সিটি লাইফ, আমার মা গ্রামের জীবন অভ্যস্ত, মাই মাদার ইজ ইউজ টু রাস্টিক লাইফ, সে কফিতে অভ্যস্ত না, হি ইজন্ট ইউজ টু কফি, মুসলমান নামাজে অভ্যস্ত, তাহলে মুসলিমস, রাইট? মুসলিমস আর ইউজ টু what? সালাহ, রাইট? মুসলিমস আর ইউজ টু সালাহ, তার মানে এখানেও তারা নামাজে অভ্যস্ত অথবা প্রেয়ার বললেও হতো, কিন্তু এই সালাহ তো অন্যরা কেউ পড়ে না, ওরা প্রেয়ার সবাই অনেকেই করে, তাই না? সালাত বলতে তো আমাদের মুসলমানদেরটাকেই বোঝানো হয়, সুতরাং এটাই রাখলাম। তাহলে তারা এভাবেই অভ্যস্ত, তারার ইংলিশ কি হবে? দে দে, রাইট, দে। তারপরে কি হবে? বিভার কি হবে? দে আর ইউজ টু। দে আর দে আর ইউজ টু, দে ইউজ আর টু ইউজ টু, মানে দে আর ইউজ টু
this way, এইভাবে। হুম? They are used to this way, right? They are used to this way. তারা এভাবেই অভ্যস্ত। They are used to this হতে পারতো, আবার they are used to this way, তারা এইভাবেই অভ্যস্ত। They are used to this way, okay? অথবা this বললেও হয়, they are used to this। বলে না যে ওই যে ওরা এতক্ষণ রোদ্রে দাঁড়িয়ে আছে, they are used to this। এই বাচ্চারা এতক্ষণ পানিতে সাঁতার কাটছে, they are used to this। তো ওরা এভাবেই অভ্যস্ত। ঠিক আছে না? বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। এভরিওয়ান, সবাই তো বুঝতে পেরেছেন না? জি আচ্ছা, জি স্যার। আচ্ছা ফাইন। তাহলে আমি পরেরটায় চলে যাচ্ছি। আমি পত্রিকাতে দেখেন আবার সময়ের ওয়ার্নিং চলে আসলো 10 মিনিটের। আমি পত্রিকাতে অভ্যস্ত নই। তাহলে I am not I'm not used to used to newspaper. newspaper। আচ্ছা, তুমি কথা বলো না, তাহলে অন্যদের ডিস্টার্ব হবে। আমি বলি, ঠিক আছে? আচ্ছা, তাহলে I am not used to newspaper। লোকটি চা খেতে অভ্যস্ত। লোকটার ইংলিশ হলো দ্য ম্যান। দ্য ম্যান ইজ ইউজড টু টি, রাইট? চা খেতে। তাহলে এই খেতের জন্য আমার এখানে একটা ভার্ব লাগবে। ইউজ টু টেকিং হতে পারে, ড্রিঙ্কিং হতে পারে, হ্যাভিং হতে পারে, রাইট? তাহলে দ্য ম্যান ইজ ইউজ টু টেকিং টি। আর যদি এখানে হতো যে লোকটি চাতে অভ্যস্ত, তাহলে হতো দ্য ম্যান ইজ ইউজ টু টি, রাইট? যেমন এখানে হি ইজ এন ইউজ টু কফি, এরকম হতো। এটা আমরা এতক্ষণ ভার্ব ছাড়া, ডিরেক্ট ভার্ব ছাড়া করলাম। এখন একটু ভার্ব দিয়ে আমরা প্র্যাকটিস করব। যে তুমি দেরিতে ঘুমাতে অভ্যস্ত ছিলে। তুমি দেরিতে ঘুমাতে অভ্যস্ত ছিলে। তাহলে তুমি ছিলে, ইউ ওয়্যার, রাইট? অভ্যস্ত, ইউজ টু, কি? স্লিপিং। স্লিপিং, ইউ ওয়্যার ইউজ টু স্লিপিং। তুমি ঘুমাতে অভ্যস্ত ছিলে দেরিতে, লেট, রাইট? You were used to sleeping late অথবা you were used to late sleeping, দুই ভাবেই হতে পারে। পরের সেন্টেন্সটা কি আছে? আমরা কঠোর পরিশ্রমে অভ্যস্ত, যেমন কওমি, আলেম ওলামা, ছাত্ররা অনেক বেশি অভ্যস্ত, পরিশ্রমে অভ্যস্ত, যেটা আমার খুব মন চায় নতুন করে জীবন গড়তে। কিন্তু সুযোগ হবে কিনা আল্লাহ ভালো জানেন, বয়স তো হয়ে গেছে অনেক। যে আমরা কঠোর পরিশ্রমে অভ্যস্ত। তাহলে আমরার ইংলিশ কি হবে? উই। আর বিভার্ব হবে আর, used to ওয়ার্ক, পরিশ্রমে, কঠোর পরিশ্রমে, ওয়ার্ক হার্ড, রাইট? আমরা কঠোর পরিশ্রমে অভ্যস্ত। আমি কোরআন তেলাওয়াতে অভ্যস্ত। তাহলে আমির ইংলিশ হলো আই, এটার জন্য বি ভার্ব এম। আই এম ইউজড টু কোরআন তেলাওয়াতে, রিসাইটিং, রিসাইটিং দ্য কোরআন, রাইট? কোরআন, রাইট। এরপরে কি আছে? যে সে অফিসে যেতে অভ্যস্ত হবে, হবে। এটা ফিউচারে চলে আসলো। সে অফিসে যেতে অভ্যস্ত হবে। তাহলে সে হবে he will be, সে হবে অভ্যস্ত, used to, কি? অফিসে যেতে, going to office, right? going to office। সে স্যার নিজে এখানে হুম, বলেন। হ্যাবিট দেওয়া যেত না? I'm sorry? অভ্যাস তো যেটা হ্যাবিট দেওয়া যেত না, হ্যাবিট ইউজ করা যেত, হ্যাবিট He will be used to। আমরা ইউজ টু এখন না ব্যবহার। আমরা habit ইউজ করছি না, আমরা used to নিয়ে কথা বলছি আজকে, ওকে? আচ্ছা। সরি। তারপরে কি আছে? সে নিজে খেতে অভ্যস্ত হবে। তারপর সে হবে he will be, কি হবে? used to, অভ্যস্ত কিসে? নিজে খেতে, eating by himself, right? সে নিজে খেতেই অভ্যস্ত হবে। আর বেশি নিচে নামবো না আজকে। এটা একটু রিক্যাপ করি। used to, be used to, be used to বলতে, যেমন আমি বর্তমানে অভ্যস্ত, I am used to। আমি অতীতে অভ্যস্ত ছিলাম, I was used to, ভার্ব আইএনজি। এবং ভবিষ্যতে অভ্যস্ত হবো, I will be used to। যেমন এখানে প্রথম সেন্টেন্স আছে, আমি শহরের জীবনে অভ্যস্ত, I am used to city life। এটাই যদি পাস্ট হতো যে আমি শহরের জীবনে অভ্যস্ত ছিলাম, I was used to city life। এটাই যদি ফিউচার হয় যে আমি শহরের জীবনে অভ্যস্ত হব, I will be used to city life, রাইট? আমার মা গ্রামের জীবনে অভ্যস্ত, my mother is used to rustic life। আমার মা তো এখন বেঁচে নেই, তিনি মারা গেছেন, তবে তিনি গ্রামের জীবনে অভ্যস্ত ছিলেন। So my mother was used to
রাস্টিক লাইফ। সে কফিতে অভ্যস্ত না, হি ইজন্ট ইউজড টু কফি। আর যদি বলি সে চায়ে অভ্যস্ত না, হি ইজন্ট ইউজড টু টি। সে স্পোর্টসে খেলাধুলায় অভ্যস্ত না, হি ইজন্ট ইউজড টু স্পোর্টস, রাইট? মুসলমান নামাজে অভ্যস্ত, মুসলিমস আর ইউজড টু সালাহ। সেইং সালাহ বললে ভালো হয়, তারপর থাক, এটাও চলবে। তার এভাবে অভ্যস্ত, দে আর ইউজড টু দিস। আচ্ছা, আমি পত্রিকাতে অভ্যস্ত নই, আই এম নট ইউজড টু নিউজ পেপার। লোকটি চা খেতে অভ্যস্ত, দ্য ম্যান ইজ ইউজড টু টেকিং টি। তুমি দেরিতে ঘুমাতে অভ্যস্ত ছিলে, ইউ আর ইউজড টু স্লিপিং লেট। আমরা কঠোর পরিশ্রমে অভ্যস্ত, উই আর ইউজড টু ওয়ার্ক হার্ড। আমি কোরআন তেলাওয়াতে অভ্যস্ত, আই এম ইউজড টু রিসাইটিং দ্য কোরআন। সে অফিসে যেতে অভ্যস্ত হবে, হি উইল বি ইউজড টু। সে অভ্যস্ত হবে, হি উইল বি ইউজড টু গোয়িং টু অফিস, অফিসে যেতে। সে নিজে নিজে খেতে অভ্যস্ত হবে, হি উইল বি ইউজড টু ইটিং বাই হিমসেলফ, রাইট? তাহলে এই পর্যন্ত আমরা আজকে দেখলাম। তাহলে এইটারই ভিডিওটা আমি একটু রিক্যাপ করে দিব। প্রত্যেকটা সেন্টেন্সের পরিবর্তে আপনারা পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার করে প্র্যাকটিস করবেন, সো দ্যাট নেক্সট ক্লাসে যখন আমরা ইংলিশে কথা বলবো তখন ইউজ টুর হ্যাবিট, পাস্ট, প্রেজেন্ট, ফিউচারের হ্যাবিট নিয়ে প্রশ্ন করব, আপনারা যাতে স্পন্টেনিয়াসলি প্রত্যেকটার উত্তর দিতে পারেন ইনশাআল্লাহ। ওকে এভরিওয়ান, সবাই মাইক্রোফোন অন করেন। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তাহলে এটাই আমাদের একটা সংক্ষিপ্ত লেসন, কিন্তু অনেক অনেক চমৎকার, ইফেক্টিভ। আমরা এটা ব্যবহার জানলে সবসময় ব্যবহার করতে পারবো। আজকের জন্য এখানে শেষ করছি। আমাদের আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে, কালকে দেখা হবে ইনশাআল্লাহ।